আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যালো জাভা ডেভেলপাররা, চলো আমরা আমাদের দ্বিতীয় হ্যাঁ প্রবলেম সলভিংয়ে চলে যাই। তাহলে আমরা প্রথমে প্রথমে স্ট্রিংকে রিভার্স করলাম। আহ, একটা হচ্ছে বিল্ডিং ফাংশন ব্যবহার করে আর একটা হচ্ছে ইনবিল্ড ফাংশন ব্যবহার করে, দুটাই। দেখো এখানে দুইটা কোশ্চেনই রয়েছে। অলরেডি এই দুইটা কোশ্চেনের সলভ আমরা করে ফেলছি। দেখো একটা হচ্ছে বলছে যে ফাংশন রিভার্স ফাংশন ব্যবহার করে রিভার্স করার জন্য, আর একটা হচ্ছে রিভার্স ফাংশন ব্যতীত। তা আমরা দুটোই করে দেখিয়েছি প্রথম ভিডিওতে, রাইট? তো এবার আমরা 3 নম্বর কোশ্চেন দেখব। রাইট এ জাভা প্রোগ্রাম, একটা জাভা প্রোগ্রাম করো টু সোয়াপ করে 2 নাম্বারস ইউজিং দ্য থার্ড ভেরিয়েবল। মানে 3 নম্বর একটা ভেরিয়েবল ব্যবহার করে, হ্যাঁ থার্ড মানে তৃতীয় নম্বর একটা ভেরিয়েবল ব্যবহার করে সোয়াপ করা, এটা হলো নাম্বারকে, একটা সংখ্যাকে, অর্থাৎ হ্যাঁ সোয়াপ করাও মানে রিভার্সের মতোই, উল্টানো। এটা হ্যাঁ একটার পজিশন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। মনে করো আমরা দেখাবো প্র্যাকটিক্যাল, চলো আমি এখানে একটু তোমাদেরকে এটা আমরা কোশ্চেনটা কপি করে নিয়ে যাই এবং প্র্যাকটিক্যাল আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। তাহলে আমরা এখানে লিখবো যে সোয়াপ, হ্যাঁ ক্লাস নিলাম একটা সোয়াপ নামে, কেমন সোয়াপ দিলাম, হ্যাঁ সোয়াপ নামে আমরা এই যে মেন মেথডটা এখানে ইউজ করে দিই। এবার দেখো আমাদের একটা ক্লাস হয়ে গেল সোয়াপ। এখানে আমরা কোশ্চেনটা আমরা এখানে প্রিন্ট করে দিই। হ্যাঁ তাহলে আমাদের বলছে যে এই সোয়াপ মানে হচ্ছে কি, বিষয়টা ব্যাখ্যা করি। যেমন মনে করো 1 2, তো এটাকে সোয়াপ করা মানে হচ্ছে 2 প্রথমে পরে 1, এরকম, এটাকে বলে সোয়াপ। ওকে, তাহলে আমরা চলো আমরা দুটা বলছে দুটি ভেরিয়েবল নাও টু সোয়াপ 2 নাম্বারস, তাহলে দুইটা নাম্বার, তাহলে আমরা দুইটা নাম্বার নেব, হ্যাঁ ইন্ট এ আর আমরা বি, দুইটা ভেরিয়েবল, এবং বলছে যে সাথে আরেকটা ভেরিয়েবল নিতে বলছে, থার্ড ভেরিয়েবল, সেটাও আমরা নেই। সেটা আমরা নেই টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম, থার্ড, এই তিনটা ভেরিয়েবল। হ্যাঁ তাহলে আমরা দুইটা ভেরিয়েবলের ভিতরে আমরা প্রথমে ডাটা দিই। প্রথমে মনে করো যে 500 নিলাম। এবার আর বির ভ্যালু দিলাম আমরা মনে করো যে 600। এর মানে হচ্ছে সোয়াপ মানে হচ্ছে এতে যাবে এখন 600 আর বিতে আসবে 500, এটাকে বলা হয় সোয়াপ। মানে এর ভ্যালুটা বিতে আসবে, বির ভ্যালুটা এতে আসবে, হ্যাঁ সোয়াপ। ওকে, তাহলে আমরা এখন আগে একটু সোয়াবের আগে আমরা একটু প্রিন্ট করে দেখি যে সোয়াবের আগের প্রিন্ট আর পরে, হ্যাঁ এটা আমরা প্রিন্ট করে দেখি যে সোয়াবের আগে কীরকম ছিল। এই দেখাই, সরি, তাহলে আমরা কি এসওএস আমরা প্রিন্ট করে দিই, হ্যাঁ বলি যে বিফর সোয়াপ, হ্যাঁ সোয়াপ এর সমান সমান কত, তাহলে আমরা এর মানটা প্রিন্ট করে দিই প্লাসে, হ্যাঁ এবং বির মানটা আমরা দেখি, বির মানটা কত, বির মানটা আমরা প্রিন্ট করে দিই। বির মান কত, বির মান হচ্ছে বি। ওকে, তাহলে আমরা দেখি প্রিন্ট করে কি আসে। তাই দেখো এ সমান সমান এখানে হচ্ছে এ সমান সমান হচ্ছে 500, বি সমান সমান হচ্ছে 600। তাহলে আমরা একটু স্পেস দিয়ে দিই। সোয়াপ যখন করব, সোয়াপ মানে হচ্ছে তাহলে এই যে এর এখানে আসবে, এই যে এ মানে 600 হবে, বি মানে 500 হবে, তাহলে সোয়াপ করা হবে। চলো আমরা সোয়াপ করে দেখি। তাহলে আমরা যে টেম্প ভেরিয়েবল রাখলাম, দেখো এই টেম্প ভেরিয়েবলের যদি এই টেম্প ভেরিয়েবলের ভিতর আমরা কি করব, এ প্লাস বি করলাম। তার মানে কত কি আসে আমি কমেন্টস করে বুঝাই দিই এখানে। তাহলে আমরা এখানে আসে এরকম বিষয়টা, তাই না? 500 প্লাস 600, তার মানে 1100। টেমের ভ্যালু আসছে এখন কত, 1100। এখন তাহলে আমরা এর মান যদি লিখি, দেখো এর মান যদি বাইর করি, তাহলে আমরা যদি বলি যে টেম থেকে বিয়োগ, যদি দেখো এর ভ্যালু আমরা বাইর করি, টেম থেকে বিয়োগ যদি আমরা বি করি, দেখো তো তাহলে
আমরা এই দেখো এখানে এই যে 500 এর মানে কি এই 1100 থেকে বিয়োগ হচ্ছে 600 বির মান কত 600 না 600 তাহলে আমাদের এর মান কত বেরিয়েছে 500 এর মান পেয়ে গেলাম এবার বির মান আমরা যদি বের করি অথবা আমরা এভাবে এখন বির মান যদি বের করি দাও এর মান কত 500 আছে সরি আমরা টেমের মান আছে 1100 থেকে যদি আমরা 500 বিয়োগ করি এর মান বিয়োগ করি তাহলে আমাদের কত এর মান বিয়োগ করলে কত হয় 600 থাকে তার মানে এর মান আমাদের 600 এখন এর মান আমাদের 600 হচ্ছে এবার আমি টেম থেকে যদি এর মান 600 টেম থেকে যদি এর মান বিয়োগ করি এর মান কিন্তু এখন 500 নাই এর মানও এখন 600 হয়েছে এই 600 থেকে যদি আমি দেখো বিয়োগ করি তাহলে কিন্তু বির মান পেয়ে যাই তাহলে এখানে মান কত হয় দেখো টেমের মান তো আছে কত 1100 টেমের মান কিন্তু কমে নাই এবার এখান থেকে আমি এর মান এখন 600 তাহলে কত হয় 500 বির মান 500 এখন আমি যদি প্রিন্ট করে দিই এটা তাহলে দেখো যে সলভ হয়ে গেল আশা করি তোমরা লজিকটা এখানে আমি তোমাদেরকে একদম বিশ্লেষণ করে দেখাই দিছি তোমরা হয়তো বুঝতে পারছো তা এখন আমরা লিখব যে আফটার সোয়াপ আফটার সোয়াপ এবার আফটার সোয়াপের পরে দেখি এর মান আর বির মান চেঞ্জ হলো কিনা চলো দেখি দেখো চেঞ্জ হয়ে গেছে দেখো এ সমান কত এখন দেখো এ সমান 600 বি সমান 500 আশা করি তোমরা কন্ডিশনটা বুঝতে পারছো তা আমার ভিডিওগুলো প্লিজ তোমরা শেয়ার করবা এবং লাইক কমেন্টস দিবা আমাকে উৎসাহ দিবা যাতে করে আমি আরও বেশি করে ভিডিও তৈরি করতে পারি তোমাদের সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু